और मेरी जो ताकत है वो मोदी नहीं है, 140 करोड़ देशवासी, हजारों साल की महान सांस्कृतिक परंपरा, वो ही मेरा सामर्थ्य है। इसलिए मैं जहां भी जाता हूं तो मोदी नहीं जाता है, हजारों साल की वेद से विवेकानंद की महान परंपरा को 140 करोड़ लोग उनके सपनों को लेकर के, उनको आकांक्षाओं को लेकर के मैं निकलता हूं। কাশ্মীরে ঘটে গেল এক এমন ঘটনা যা মানুষ স্বপ্নেও কল্পনা করেনি। প্রথম থেকেই এই জায়গাকে নিয়ে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সংঘাত লেগেই থাকত। কিন্তু এবার ভারত সরকারের উদ্যোগে এক এমন ঘটনা ঘটল যা সবাইকে চুপ করিয়ে দিল, বলা বাহুল্য নিস্তব্ধ করে দিল। আর এর সঙ্গে সম্পর্কিত এক প্রসিদ্ধ মন্দির যাকে নিয়ে মানুষের চিন্তা লেগেই থাকত। ঠিক কী ঘটেছে জানলে আপনারাও অবাক হবেন, যে ঘটনা প্রতিবেশী দেশগুলিকেও ভাবিয়ে তুলেছে। তার আগে কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কাশ্মীরে ঘটল এক বড় ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কাশ্মীরের অনন্তনাগে অবস্থিত যে মন্দিরের ওপর প্রথম থেকেই বিধর্মীদের আক্রোশ লেগেই থাকত, এখন সেই মন্দিরেই ঘটতে চলেছে এমন এক ঘটনা যা গোটা ভারতবাসীকে অবাক করে দিয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে এটা প্রাচীন সূর্য মন্দির। হ্যাঁ, ঠিক উড়িষ্যার কোণারকের মতো বিখ্যাত এক মন্দির। এর নাম মার্তণ্ড মন্দির। সিকান্দার শাহ মিরি নামের এক মুসলিম শাসক এই মন্দিরকে ভাঙা করিয়েছিলেন। এলাকার মানুষেরা এই মন্দিরকে শয়তানের গুহা বলে ডাকত। আপনারা ঠিকই শুনেছেন, এক সময়কার বিখ্যাত মন্দির মানুষের কাছে শয়তানের গুহা বলে আখ্যা পেয়েছিল। আজও আপনি গুগলে শয়তানের গুহা বলে সার্চ করলে সবার প্রথমে উঠে আসবে মার্তণ্ড মন্দিরের নাম। বলিউড অবধি তাদের সিনেমায় এই মন্দির সম্পর্কে অনেক বদনাম করেছে। মন্দিরের এর থেকে বড় অপমান আর কি হতে পারে। কিন্তু এবার যে ঘটনা ঘটল তা শুধু এই দেশের মানুষকে নয়, গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। ভারত সরকারের উদ্যোগে এই প্রাচীন সূর্য মন্দিরে প্রাণের সঞ্চার করা হবে। সরকার ঠিক করেছে যে অনন্তনাগে অবস্থিত মার্তণ্ড সূর্য মন্দিরের জন্য উদ্ধার কার্য করা হবে। এই মন্দির সেই অনন্তনাগে অবস্থিত যা পিওকে থেকে বেশি দূরে নয়। আবার এই মন্দিরকে পুনরায় আগের মতো রূপে ফিরিয়ে আনা হবে। বলা হচ্ছে যে আগেকার সময়ে এই মন্দির এতটাই সুন্দর ছিল যে এর চর্চা শুধু ভারতে নয়, গোটা বিশ্বজুড়ে করা হতো। কিন্তু অনেক মানুষ এই সৌন্দর্য মেনে নিতে পারেনি। তারা এই মন্দিরের স্তম্ভ এবং দেওয়ালগুলি ভেঙে ফেলে। শত শত বছর ধরে হিন্দুদের প্রবেশ করতে দেওয়া হয়নি। মন্দিরকে বারংবার অপমান করা হয়েছে। কিন্তু এবারে এই মন্দিরকে দেখে বিধর্মী মানুষেরা আর কোনো কথা বলতে পারবে না। আপনারা জানলে অবাক হবেন যে ভারত সরকার কাশ্মীরে অবস্থিত বিভিন্ন প্রাচীন মন্দিরগুলিকে রক্ষা করা এবং সেগুলিকে পুনর্স্থাপিত করার দায়িত্ব নিয়েছে। এই অভিযান শুরু হবে মার্তণ্ড সূর্য মন্দিরকে দিয়ে। উড়িষ্যার কোণারক এবং গুজরাটের মোঢেরা মন্দিরের মতো এই মন্দির ভগবান সূর্যের উদ্দেশ্যে সমর্পিত। রাম জন্মভূমির প্রাণ প্রতিষ্ঠার দিনও এই মন্দিরে অনেক অনুষ্ঠান করা হয়েছিল। বিভিন্ন কর্মকর্তারা এখানে এসে পূজা অর্চনাও করেছিলেন। শুধু তাই নয়, এখানে হনুমান চালিসা পাঠ করা হয়েছিল। পাকিস্তানের লোকেরা এই মন্দিরকে শয়তানের গুহা বলে বলে মজা নিতেন। কিন্তু এবার যে ঘটনা ঘটল তা দেখে সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মার্তণ্ড মন্দিরটি একটি মালভূমির ওপরে তৈরি করা হয়েছিল, যেখান থেকে সমগ্র কাশ্মীর উপত্যকাকে দেখা যায়। ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান থেকে বলা যেতে পারে এটি কাশ্মীরের স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন, যা গান্ধার, গুপ্ত এবং চৈনিক স্থাপত্যের রূপকে মিশ্রিত করেছিল। যে মন্দির একসময় গোটা বিশ্বজুড়ে নাম করেছিল, এতদিন সেই মন্দিরে যেতে মানুষকে দুবার ভাবতে হতো। প্রথমত সংঘর্ষের ভয়ে, দ্বিতীয়ত শয়তানের গুহা এই নামটির ভয়। কিন্তু এখন সেসব অতীত, বদলে যেতে চলেছে এই প্রাচীন মন্দিরের ভবিষ্যৎ। আবারও হিন্দুরা এখানে গিয়ে পূজা অর্চনা করতে পারবেন এমনটাই আশা করা যায়। আর ভগবান সূর্যের আরাধনা পুনরায় শুরু হবে। তো কেমন লাগলো আজকের এই সুন্দর খবরটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সমস্ত সূর্য ভক্তরা কমেন্ট বক্সে জয় সূর্যদেব, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন।
ধন্যবাদ।